আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমেরিকা বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত ব্রায়ান ক্রিস্টেনসনকে যখন নিয়োগ দেয়, ব্রায়ান ক্রিস্টেনসন বাংলাদেশে আসার পরপরই কিন্তু তিনি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করেন। তিনি রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন, তিনি তারেক জিয়ার সাথে সাক্ষাৎ করেন। তিনি গতকালকে আমাদের বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের সাথেও সাক্ষাৎ করেন আনুমানিক বিকাল 3টার দিকে এবং ঘণ্টাখানিক বৈঠক করেন। সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, কিছু বিষয় সেগুলো সংবাদ মাধ্যমে এসেছে। আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং তিনি কিছুদিন পরে কিন্তু বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথেও কিন্তু সাক্ষাৎ করেন। তিনি খলিলুরের সাথে প্রথমত আলোচনা করেন নির্বাচনের ব্যাপার নিয়ে। তিনি ক্লিয়ারলি বলেছেন বাংলাদেশে যাতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হয়, কোন রকমের যাতে সংঘাত না হয় এবং বাংলাদেশের সাথে সামরিক যত ধরনের কার্যকলাপ আছে সেগুলো করতেও কিন্তু এই যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে এবং আওয়ামী লীগের যে কার্যক্রম নিষেধাজ্ঞা আছে এবং বাংলাদেশের মধ্যে যে আওয়ামী লীগ এখন কোনো রাজনৈতিক কার্যকলাপ চালাচ্ছে না সে বিষয়ে আলোচনা করেছেন। কেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলা হয়নি এবং আওয়ামী লীগ এই নির্বাচনে কেন অংশগ্রহণ করছে না, এই সকল বিষয় কিন্তু খলিলুরকে মেসেজ দিয়েছে ব্রায়ান ক্রিস্টেনসন। ব্রায়ান ক্রিস্টেনসন কিন্তু কিছুদিন পরে যখন ডক্টর ইউনূসের সাথে বৈঠক করবে তার আগে এই মেসেজ খলিলুরকে দেওয়া হয়েছে যাতে এই মেসেজগুলো খলিলুর ডক্টর ইউনূসকে দেয়। তখন কিন্তু ফাইনাল একটি মিটিং হয়ে যাবে। এখন অনেকে আমাকে বলতে পারেন যে গতকালকেই তো আরেকটি নিউজ হয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট পত্রিকায় যে জামাতের সাথে আমেরিকা বন্ধুত্ব করতে চায়, তাহলে এখন কেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকা যে রাষ্ট্রদূত আছে ব্রায়ান ক্রিস্টেনসন সে আওয়ামী লীগের ব্যাপারে এত তৎপর হয়ে গিয়েছে বাংলাদেশের মধ্যে? আরে ভাই, আওয়ামী লীগের ব্যাপারে তৎপর হয়ে যাওয়া আর আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দেওয়া এক জিনিস না। আমি সবসময় আপনাদেরকে বলি যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করে ঠিকই, কিন্তু সকল দলকে রাজনীতি করতে দেয় সেই দেশে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে টিকে থাকে সেটা সবসময় মেইন লক্ষ্য থাকে আমেরিকার। সেই কারণে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তোলার জন্য বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানোর জন্য বারবার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। এই দিকে জামাতের সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করতে যাচ্ছে, বিএনপির সাথেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে এবং আওয়ামী লীগের সাথেও একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে। যখন যাকে ব্যবহার করা প্রয়োজন তখন তাকে ক্ষমতায় বসিয়ে তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করবে। এটাই হচ্ছে আমেরিকার মেন এজেন্ডা। আমেরিকা পার্মানেন্টলি কোন রাজনৈতিক দলের বন্ধু না বাংলাদেশের, এটা মোটামুটি এখন আমি ক্লিয়ার করে দিয়েছি। আশা করছি আর কখনো আপনাদের মনে প্রশ্ন আসবে না। কিন্তু আওয়ামী লীগের জন্য গোড সাইন যে আমেরিকা বাস্তবেই চাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসুক আমেরিকা চাচ্ছে মানে ক্ষমতায় বসিয়ে দিবে সেটা না। ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগকে নিজেদেরকে সংগঠিত হতে হবে এবং আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে আরো শক্ত হতে হবে। রাজপথে নেমে তাদের নিজেদের দাবি নিজেরাই আদায় করতে হবে এবং যে রেজিম থাকবে তাদেরকে বাধ্য করতে হবে তাদের দাবি আদায়ের জন্য। এটাই হচ্ছে মেইন কথা। তখন আমেরিকাও কিছু করতে পারবে না এবং কিছু বলবেও না এবং মাঝখান দিয়ে কূটনীতিকভাবে ভারতও কিন্তু সাহায্য সহযোগিতা করবে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাই আপনাদের যত কনফিউশন আছে আশা করছি আজকে অনেকগুলো আলোচনা করেছি, এর আগে একটা ভিডিও দিয়েছি, সকল বিষয় আপনারা আমার এই ভিডিওগুলোতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছেন। আপনাদের যে মনে ধোঁয়াশা আছে সেগুলো আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তাই ব্রায়ান ক্রিস্টেনসন বাংলাদেশে আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সাথে এই আওয়ামী লীগের বিষয় নিয়ে এবং জঙ্গিবাদের যে উত্থান হচ্ছে সেই সকল বিষয় নিয়ে এবং আগামী নির্বাচন কিভাবে সুষ্ঠু করা যায় এবং কোনো ধরনের সংঘাত না হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবে। শেষ আলোচনা হবে এবং শেষ বৈঠক হবে নির্বাচনের আগে হয়তো ডক্টর ইউনূসের সাথে। সে কারণে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের আগে ডক্টর ইউনূসের আশেপাশে যে সকল কাছের মানুষ আছে তাদের সাথে বৈঠক তিনি সারিয়ে নিচ্ছেন যাতে আগে থেকে এই সকল মেসেজ ডক্টর ইউনূসকে দেওয়া হয়, বৈঠক বসলে আর অন্য কোনো বেশি কথা বলতে না হয়। এবং আরো অন্যান্য যে সকল রাজনৈতিক দলের প্রধানরা আছে তাদের সাথেও কিন্তু ব্রায়ান ক্রিস্টেনসন বৈঠক করছে। এদিকে আওয়ামী লীগকে ঠিক রাখছে, বিএনপিকে ঠিক রাখছে, জামাতকে ঠিক রাখছে এবং ডক্টর ইউনূসকে ঠিক রাখছে। এই আমেরিকা এখন ব্যালেন্স করতেছে। কেন ব্যালেন্স করতেছে? আমেরিকার ব্যালেন্সের পিছনেও তাদের স্বার্থ আছে। আশা করছি আমি যে সকল বিষয় আপনাদেরকে বলেছি আপনারা মোটামুটি সকলে ক্লিয়ার হয়ে গিয়েছে। কিন্তু ক্লিয়ার হয়ে গেলে কোনো লাভ নাই। কেন লাভ নাই? কারণ আওয়ামী লীগের ক্ষমতায় আসতে আরো সময়ের প্রয়োজন আছে। অন্তত পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সেই সরকারকে আন্দোলন করে করে কিন্তু আওয়ামী লীগ রাজপথে নেমে পতন করতে হবে।
পতন করার পরে যদি আবার আর্মি ক্ষমতায় চলে আসে, দেশের পরিস্থিতি খারাপ হয়ে যায়, তারপর আর্মি হয়তো 1-2 বছর ক্ষমতায় থাকবে। তো আর্মি 1-2 বছর ক্ষমতায় থাকার পরে গিয়ে আবার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকারের অধীনে তারপর আবার নির্বাচন হবে। তারপরে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় থাকবে। এটা নিয়ে আমি অনেক ভিডিও করেছি এবং অনেক ইউটিউবারও ভিডিও করেছে। আর যদি আর্মি ক্ষমতায় না নেয়, আওয়ামী লীগ যদি 2-3 বছরের ভিতর ওই রেজিমকে ফেলে দিতে পারে আন্দোলন সংগ্রাম করে পাতা নির্বাচন ফলে যে সরকার আসবে, তাহলেও তত্ত্বাবধায়ক সরকার যদি তখন চলে আসে সকলের হস্তক্ষেপে এবং বিশ্বের যত প্রভাবশালী দেশ আছে তাদের হস্তক্ষেপে, তখন যদি সুষ্ঠু নির্বাচন হয়ে যায়, তখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। তাই আওয়ামী লীগ কখন ক্ষমতায় আসবে সেটা বলা যাচ্ছে না, এবং আওয়ামী লীগ যে অনেক দেরিতে ক্ষমতায় আসবে সেটাও বলা যাচ্ছে না। আওয়ামী লীগের সাংগঠনিক দক্ষতার উপর নির্ভর করবে এবং ভারতের কূটনীতিক দক্ষতার উপর নির্ভর করবে অনেক কিছু। অলরেডি সেই বিষয়গুলো আমরা মোটামুটি বুঝতে পারতেছি। এই ভারত অনেক আগে থেকে কিন্তু কূটনীতিকভাবে অনেক তৎপর হয়ে গিয়েছে। দেখেন বাংলাদেশের সাথে একে একে সকল সম্পর্ক ছিন্ন করছে। তার মেইন রিজন হচ্ছে সম্পূর্ণরূপে এখন আওয়ামী লীগের উপর ফোকাস দিবে এবং আওয়ামী লীগকে কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আবার ইস্টাবলিশ করা যায় সেদিকে ভারত মোটামুটি সকল কিছু করছে। এগুলো করার ফলে বাংলাদেশের সাথে এমনিতে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ভারত জানে, সে কারণে তারা আগে থেকে একেবারে সকল কিছু বিচ্ছিন্ন করে ফেলছে। তাই আওয়ামী লীগের বিজয় খুবই সন্নিকটে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি আবার দাপটের সাথে ফিরে আসবে সেটাও খুবই সন্নিকটে। কিন্তু তারপরও যে ক্ষমতায় খুব তাড়াতাড়ি আসবে সেটা আমি 100% ভাবে বলতে পারছি না। কারণ একটা সরকার বা একটা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হলে রাজনীতিতে ফিরে আসতে 10-15 বছর লেগে যায়, ক্ষমতা তো দূর কি বাদ। কিন্তু আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি রাজনীতিতে ফিরে আসছে এবং আওয়ামী লীগ নিয়ে আলোচনা সমালোচনা অনেক বেশি চলছে। সেই কারণে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সাংগঠনিকভাবে রাজনীতিতে ফিরে আসা সময়ের ব্যাপার এবং ক্ষমতায় আসা সময়ের ব্যাপার। কিন্তু এক্স্যাক্টলি বলা যাবে না যে এই বছর আসবে বা এর পরের বছর আসবে, কিন্তু এটা আপনাদেরকে আমি শিওরলি বলে দিচ্ছি, বাংলাদেশ আওয়ামী লীগ আর 5 থেকে 7 বছরের ভিতরেই যে কোনো সময় ক্ষমতায় আসতে পারে। সেটা আর 2 বছর পরে হতে পারে বা 3 বছর পরে হতে পারে বা 5 বছর পরে হতে পারে। এটা আপনারা একটা টাইম ধরে রাখেন। আপনারা ফিক্সলি ভাবে কোনো কিছু তথ্য আমরা কেউ বলতে পারবো না, কারণ আমরা গুণিনও না, আমরা ওলিয়া নবী রাসূল না, আমরা জাস্ট অ্যানালাইজ করি। অ্যানালাইজ করার ফলে হয়তো বা 70% মিলে, কারো 80% মিলে, কারো তার 100% মিলবে না, হয়তো 30% কথা নাও মিলতে পারে। সেটা মাথায় রেখেই আপনারা মোটামুটি চিন্তা করতে পারেন। অতি বেশি আশা রাখবেন না, অতি উৎসাহ দেখাবেন না, কিন্তু হতাশাগ্রস্ত হতে পারবেন না। ভিতরে ভিতরে যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছেন তারা তাদের কাজগুলো করে যেতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার দাপটের সহিত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে এবং ক্ষমতায় আসতেও বেশি দিন লাগবে না। আশা করছি আমি 2 পার্টে সকল আলোচনা কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। ব্রায়ান ক্রিস্টেনসনের বৈঠক এবং আওয়ামী লীগ ক্ষমতায় কিভাবে আসতে পারে বা কখন আসতে পারে সেই সকল বিষয় এই আলোচনাগুলোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আপনাদেরকে সকল কিছু ক্লিয়ার করার জন্য। তারপরে যদি আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার না হয়, আপনারা আমাকে মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে নক দিতে পারেন বা এই ইউটিউবের কমেন্ট বক্সে যে কোনো কিছু মন্তব্য করে জানাতে পারেন।